بين الناس بما أراك الله. وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। সুইচগেট বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি হযরত উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে অসুস্থ অবস্থায় হসপিটালে শোয়ায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কার্যক্রম থেকে দূরে রেখে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহা মনিবের দরবারে শুকরিয়া তান কালিমাতুর শুকর। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ইয়া রাব্বি লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন নাকি বেজার হন? লাখো কোটি সালাম এবং দরুদ আমাদের প্রিয় নবী আকায়ে নামদার সরওয়ার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সমগ্র বিশ্বের জন্য যিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন, এতে আমরা খুশি নাকি বেজার? আরো আসতে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। 5ই আগস্টের আগে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? 90% উপরে মুসলমান, সেখানে কোরআন থেকে কথা হবে, রাসূলের অমেয় বাণী, মুখ নিঃসৃত বাণী, হাদিস থেকে কথা হবে, অনুমতি লাগবে কেন? কথা বলেন ঠিক কিনা? কোনো অনুমতি দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের শোনার একটা ব্যবস্থা করে দিয়েছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত চাই কি চাই না? প্রিয় হাজিরিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে নেক কাজ করার সুযোগ করে দেন। যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, আপনাদের কাছে আমি একটা কথা বলি, আপনারা ঘোরাঘুরির সুযোগ কালকে পাবেন, চার দোকানে বসে আড্ডা দেওয়ার সুযোগ কালকে পাবেন, পরিবারের সাথে সময় দেওয়ার সুযোগ আল্লাহ চাইলে কালকে আপনি পাবেন। কিন্তু কালকে এখানে কোরআনের কথা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আসেন, কোরআনের ময়দানে আসেন, জান্নাতের বাগিচায় আসেন। আল্লাহ তাআলা চাইলে কোন একটা কথার দ্বারা আপনার ঈমানকে বাড়িয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছু পারেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের প্রত্যেকের সেই বিশ্বাস আছে। সম্মানিত হাজিরিন, আসেন আমরা কোরআন থেকে শুনি। হেদায়েতের গ্রন্থ হচ্ছে আল কোরআন। কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে, অন্তত সেই ব্যক্তি কখনো বিপদগামী হবে না। ঠিক না ঠিক? সঠিক পথের দিশা দিয়ে দেবেন কোরআন। সেই কোরআন থেকে অর্থ, কোরআন থেকে আলোচনা শুনতে হবে। একটাই নিয়াত থাকবে, সেটা হচ্ছে আমলের নিয়াত। কিসের নিয়াত? আমলের নিয়াত। এখানে যারা উপস্থিত হয়েছেন, অধিকাংশ ব্যক্তি কোরআনের অনেক মেসেজ জানেন। আমাদের একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে মানার অভাব। কিসের অভাব? মানার অভাব। জানতে হবে এবং মানতে হবে, এই দুটার সমন্বয় হচ্ছে আপনি মুসলিম। ঠিক না? আবু জেহেল, উতবা, সাইবা তারা মনে মনে বিশ্বাস করত আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। ঠিক না? কিন্তু কাজে পরিণত তারা করে নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য সহকারে কোরআন নাজিল করেছি। কথাটা কে বলতেছেন? যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোরআনের শব্দ, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা হরফে সত্য। কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, আমি আপনার প্রতি যে সত্য সহকারে কোরআন দিয়েছি, যে সত্য সহকারে কোরআনের বিধান আপনি পেয়েছেন, এই কোরআনের বিধান দ্বারা আপনি মানুষের ভিতরে বিচার ফয়সালা করে দেন। কথাটা কে বলেছেন? আল্লাহ বলতেছেন যে আমি কোরআনটা তোমাকে দিয়েছি, এই কোরআন দ্বারা তুমি মানুষের ভিতরে বিচার ফয়সালা করবা। আপনার পরিবারে যখন সমস্যা হয়, সমাজে যখন সমস্যা হচ্ছে, ইউনিয়ন পরিষদ চালাতে গিয়ে যখন সমস্যা হচ্ছে, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যখন সমস্যা হচ্ছে, তখন কি আমরা কোরআন দ্বারা বিচার ফয়সালা করতে পারতেছি নাকি? কথা বলেন। কোরআন দ্বারা বিচার ফয়সালা করার সুযোগ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, হাবিব, আমি আপনাকে যে কোরআনটা দিয়েছি, এই কোরআন দ্বারা আপনি মানুষের ভিতরে বিচার ফয়সালা করে দেবেন। তাফসীরে তাফহিমের ভিতরে
এবং তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে তাফসির কারকগণ লিখতেছেন, তিরমিজি শরীফের একটা হাদিস তিনি তুলে ধরেছেন। আনসারদের জুফার গোত্রের এক ব্যক্তি তাবা নামক বশির ইবনে উবাইরিক, এই ব্যক্তি একজন আনসার ব্যক্তির বর্ম চুরি করে নিয়েছে। বর্ম চুরি করার পরে এই বর্মটা খোঁজাখুঁজি যখন হচ্ছে, তখন যে বর্মটা চুরি করেছে আনসার ব্যক্তি নিরুপায় হয়ে এই বর্মটা এক ইহুদির বাড়িতে সারিয়ে রেখেছে, লোকায় রেখেছে। এখন কোন ব্যক্তি যদি কোন জিনিস চুরি করে, যদি ধরা পড়ার সুযোগ থাকে, ওই জিনিস আর বাড়ি রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি রাখবে, কারণ ওই জিনিসটা তোর বাড়ি যদি পায় তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি চুরি করেছে, ঠিক কিনা? এখন এই যে চিত্রটা, এই চিত্রটা এখনো আছে না নাই? যখন কোন ব্যক্তি চুরি করে, ওই ব্যক্তি চিন্তা করে এই জিনিসটা যদি আমার কাছে রেখে দিই তাহলে ধরা পড়লে আমি আসামি হয়ে যাব। বশির নামক ওই ব্যক্তি ওই বর্মটা ইহুদির বাড়িতে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে নিজের গোত্রের লোকদেরকে নিয়ে একটা দল তৈরি করেছে। দল তৈরি করার পরে রাসূলের কাছে অভিযোগ করেছে, এই বর্মটা চুরি করেছে ওই ইহুদি। কার কথা বলেছে? ইহুদি চুরি করেছে। এখন ইহুদি বলতেছে, না, আমি তো জিনিসটা চুরি করি নাই, আমি এই জিনিসটা চুরি করি নাই, বশির আমার বাড়িতে রেখেছে। রাসূলের কাছে মুসলমান ব্যক্তি যুক্তি খাড়া করতেছে আর বলতেছে, আল্লাহ রাসূল, ওই ইহুদি হচ্ছে মিথ্যাবাদী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সে মানে না। কি যুক্তি খাড়া করেছে? আমি মুসলমান, আমি সত্য বলতেছি, ইহুদি মিথ্যা কথা বলে, ওর কথা বিশ্বাস করা যাবে না। আমাদের সমাজে একটা কথা চালু আছে, সেটা হচ্ছে চোরের মায়ের কথা বলেন বড় গলা। চুরি করেছে নিজে, দোষ চাপাচ্ছে ইহুদির কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার শুনে, ওই ব্যক্তিদের কথা শুনে তিনি বিচার করে দিলেন, ইহুদির বিপক্ষে রায় দিয়ে দিলেন। কার বিপক্ষে? যেহেতু সাক্ষ্য প্রমাণ হচ্ছে ইহুদির চুরি করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, যে বিধান আপনাকে আমি দিয়ে দিয়েছি, এই বিধান দ্বারা আপনি মানুষের ভিতরে বিচার ফয়সালা করবেন। কোন মন গড়া আইন দ্বারা আপনি মানুষের ভিতরে বিচার ফয়সালা করতে পারবেন না। তাহলে আমরা যখন বিচার করব, কি দ্বারা বিচার করব? কোরআন দ্বারা বিচার করব। আমাদের কোন একটা জায়গায় কোরআন দ্বারা বিচার ফয়সালা কার্যকর আছে? কথা বলেন। প্রত্যেকটা অপরাধের একটা আইন আছে, প্রত্যেকটা বিধানের আইন কার্যকর বাংলাদেশে আছে, কিন্তু কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই। সমাজে যদি কোরআনের আইন চালু থাকতো, চোর চুরি করে বুক ফুলিয়ে সে সমাজে চলতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? চোর চুরি করতেছে, আপনি তাকে চোর বলবেন, কেমন যেন মনে হয় চুরি আপনি করেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 38 নম্বর আয়াতে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে নাও, চোর যদি পুরুষ হয় কিংবা মহিলা হয়, তার হাতটা কেটে দাও। বিধানটা কার? আর আসতে বলেন। আল্লাহর বিধান হচ্ছে চুরি করলে হাত কেটে দাও। আমাদের সমাজে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আছে নাকি? কথা বলেন। বিধান চালু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় বসবাস করতেছেন, মদিনার রাষ্ট্রপ্রধান তিনি আছেন। মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরি করেছে। চুরি করতে যে ধরা পড়েছে, এখন ধরা পড়েছে, তার কোরআন বিধান অনুযায়ী তার হাতটা কেটে দেওয়া হবে।
লোকেরা একে অপরে কথা বলা শুরু করে দিয়েছে। রাসূল যদি এই সম্ভ্রান্ত নারীর হাতটা কেটে দেয় তাহলে তো সমাজের ভিতরে অশান্তি শুরু হয়ে যাবে, রাষ্ট্রের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। একে অপরে কথা বলতে লাগলো। তারা চিন্তা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ছিল, তার একটা সন্তান ছিল উসামা। কি নাম? উসামা। এই উসামার একটা উপাধি ছিল, উপাধিটা হলো হুব্বু রাসূলুল্লাহ, রাসূলের ভালোবাসার পাত্র। রাসূল উসামাকে খুব ভালোবাসতেন। যায়েদের সন্তান উসামা, এদিকে পালক পুত্র, রাসূলের পালক পুত্র, সেই সূত্রে দাদা নাতি হয়। কি হয়? দাদা নাতি হয়। দাদা আর নাতির সাথে সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে? কথা বলেন। দাদার সাথে আর কি করে, দাদা কিছু মনে করে নাকি? রাসূলের কাছে কেউ কিছু বলার সুযোগ পেল না, ভয় পেয়ে গেল। উসামাকে বলল, উসামা তোমার সাথে রাসূলের সম্পর্ক ভালো, রাসূল তোমাকে খুব ভালোবাসে, তুমি রাসূলের কাছে যে বলো এই যে সম্ভ্রান্ত পরিবারের যে নারীর চুরি করেছে তার হাতটা কেটে দেবে। ইসলামের বিধান হচ্ছে এটা। কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা? আমাদের সমাজে যদি কোনো ব্যক্তির নেতার ছেলে ধরা পড়ে অবস্থা কি হবে কোন তো? বেকসুর খালাস। যে অবস্থায় আছে না কেন তাকে সে অবস্থায় ছেড়ে দাও, এই ঘোষণা হয়। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উসামা বলতেছে, হে আল্লাহর রাসূল, এই সম্ভ্রান্ত পরিবারের নারীর যদি হাতটা কেটে দেয়া হয় তাহলে এই মদিনার ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাবে। হাত কাটা অবস্থায় যখন সে এলাকায় বের হবে লোকজন তাকে দেখে হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। দেখেন একটু কোনোভাবে ছাড়ছুট দেয়া যায় কিনা, জরিমানা করে ছেড়ে দেয়া যায় কিনা। রাসূলের কাছে যখন একথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তিম আকার ধারণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল। রাসূল বললেন, উসামা তোমার কিভাবে সাহস হলো? যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুদুদ দিয়ে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন কোরআনে, সেই বিধানের বিপক্ষে তুমি কথা বলো নাকি? সাহস কোথায় তুমি পেলে? যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সেই ব্যাপারে কথা বলার সাহস তুমি কোথায় পেলে? প্রিয় হাজিরিন, সমাজে রাষ্ট্রে যদি চোরের বিধান হাতটা কেটে দেয়া হয় তাহলে অন্য যে চোর আছে আর বলা লাগবে নাকি বাবা তুমি চুরি করো না? বলা লাগবে? ইউনিয়নে যদি কোনো ব্যক্তি চুরি করে, কোরআনের বিধান অনুযায়ী তার হাতটা যদি ইউনিয়ন পরিষদের সামনে কেটে দেয়া হয়, বাকি যে চোরগুলো আছে সব সাবধান হয়ে যাবে। ঠিক কিনা? একজন ইসলামিক স্কলার তিনি বলতেছেন, মক্কা শরীফে তিনি ওযু করতে গেছেন, দেখে ফোন আর একটা ঘড়ি পড়ে আছে। পরের ওক্ত তিনি গেছেন, যে দেখতেছেন ওই জিনিস দুটো ওখানে এখনো আছে। এর কারণটা কি? কারণ ওখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। ওই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করার জন্য একজন ব্যক্তি বসে আছে। যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে ওই সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে চুরির বিধান অনুযায়ী তার হাতটা কেটে দেওয়া হবে, ডান হাত কেটে দেওয়া হবে। ইসলামের এই বিধান মতে যত বিধান আছে সেই অনুযায়ী যদি আপনি বিচার ফয়সালা করেন, সমাজে কখনো চুরি বন্ধ হবে না। ঠিক কিনা? সমাজে কখনো চুরি বন্ধ হবে না। সমাজে চুরি বন্ধ করতে গেলে আল্লাহ তাআলার বিধান দ্বারাই চুরি বন্ধ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহর বিধান কি সবাই মানতে পারবে নাকি? কথা বলেন। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে রব হিসেবে যারা মেনে নেবে তারাই নাজাত পাবে। ঠিক কিনা? কোন ব্যক্তিরা পাবে? যারা শুধু মুখে বলবে আমরা ঈমান আনছি, আল্লাহ তাআলা তাদেরকে এমনি ছেড়ে দেবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে আরো আসতে বলেন, আমাদের রব হচ্ছেন আল্লাহ।
রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। কি দাতা? আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা। যত কর্তা আছেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং এই কথার পরে ইস্তেকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাআলা বলে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার পরে ইস্তেকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যখন বিপদে পড়ে যাবে তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেবে। ফেরেশতা পাঠিয়ে দেবেন কে? আর আসতে বলেন, কে পাঠিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা যারা দেখবেন আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পরে যখন সমাজে রাষ্ট্রের থেকে বাধা তৈরি হয়ে যায়, বিভিন্ন সমস্যায় পতিত হয়ে যায়, তখন তারা বিভিন্ন জালেমের জুলুমের শিকার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্তরে একটা ভরসা তার অন্তরে চলে আসে, সেটাই হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। প্রিয় হাজিরিন, ফেরেশতা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো কষ্ট নাই। কথাটা কে বলবেন? ফেরেশতা এসে বলবেন, যে বান্দা, ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলে সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। জান্নাতের সুসংবাদ কোন ব্যক্তি পেলে খুশি হবে নাকি বেজার হবে? এখন আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে যদি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, খুশি হব নাকি বেজার হব? কত খুশি! এর থেকে আরো বড় খুশি হতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারে যারা তাদের জীবন এবং মরণ সবকিছু আল্লাহর রাহে দিয়ে দিয়েছে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। যারা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করবে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত কখনো রাখতে পারে। আমাদের সমাজে একটা কথা চালু আছে, সেটা হচ্ছে চোরের মায়ের কথা বলেন বড় গলা। চুরি করেছে নিজে, দোষ চাপাচ্ছে ইহুদির কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার শুনে, ওই ব্যক্তিদের কথা শুনে তিনি বিচার করে দিলেন, ইহুদির বিপক্ষে রায় দিয়ে দিলেন। কার বিপক্ষে? যেহেতু সাক্ষ্য প্রমাণ হচ্ছে ইহুদির চুরি করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, যে বিধান আপনাকে আমি দিয়ে দিয়েছি, এই বিধান দ্বারা আপনি মানুষের ভিতরে বিচার ফয়সালা করবেন। কোন মন গড়া আইন দ্বারা আপনি মানুষের ভিতরে বিচার ফয়সালা করতে পারবেন না। তাহলে আমরা যখন বিচার করব, কি দ্বারা বিচার করব? কোরআন দ্বারা বিচার করব। আমাদের কোন একটা জায়গায় কোরআন দ্বারা বিচার ফয়সালা কার্যকর আছে? কথা বলেন। প্রত্যেকটা অপরাধের একটা আইন আছে, প্রত্যেকটা বিধানের আইন কার্যকর বাংলাদেশে আছে, কিন্তু কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত নাই। সমাজে যদি কোরআনের আইন চালু থাকতো, চোর চুরি করে বুক ফুলিয়ে সে সমাজে চলতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? চোর চুরি করতেছে, আপনি তাকে চোর বলবেন, কেমন যেন মনে হয় চুরি আপনি করেছেন।
ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন والسارق والسارقات فاقطعوا أيديهما আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও, চোর যদি পুরুষ হয় কিংবা মহিলা হয় তার হাতটা কেটে দাও। বিধানটা কার? আর আস্তে বলেন। আল্লাহর বিধান হচ্ছে চুরি করলে হাত কেটে দাও। আমাদের সমাজে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আছে নাকি? কথা বলেন, বিধান চালু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় বসবাস করতেছেন, মদিনার রাষ্ট্রপ্রধান তিনি আছেন। মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরি করেছে। চুরি করতে যে ধরা পড়েছে, এখন ধরা পড়েছে তার কোরআন বিধান অনুযায়ী তার হাতটা কেটে দেওয়া হবে। লোকেরা একে অপরে কথা বলা শুরু করে দিয়েছে, রাসূল যদি এই সম্ভ্রান্ত নারীর হাতটা কেটে দেয় তাহলে তো সমাজের ভিতরে অশান্তি শুরু হয়ে যাবে, রাষ্ট্রের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। একে অপরে কথা বলতে লাগলো। তারা চিন্তা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ছিল, তার একটা সন্তান ছিল উসামা। কি নাম? উসামা। এই উসামার একটা উপাধি ছিল, উপাধিটা হলো হুব্বু রাসূলুল্লাহ, রাসূলের ভালোবাসার পাত্র। রাসূল উসামাকে খুব ভালোবাসতেন। যায়েদের সন্তান উসামা, এদিকে পালক পুত্র, রাসূলের পালক পুত্র, সেই সূত্রে দাদা নাতি হয়। কি হয়? দাদা নাতি হয়। দাদা আর নাতির সাথে সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে? কথা বলেন। দাদার সাথে আর কি করে, দাদা কিছু মনে করে নাকি? রাসূলের কাছে কেউ কিছু বলার সুযোগ পেল না, ভয় পেয়ে গেল। উসামাকে বলল, উসামা তোমার সাথে রাসূলের সম্পর্ক ভালো, রাসূল তোমাকে খুব ভালোবাসে, তুমি রাসূলের কাছে যে বলো এই যে সম্ভ্রান্ত পরিবারের যে নারীর চুরি করেছে তার হাতটা কেটে দেবে। ইসলামের বিধান হচ্ছে এটা। কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা? আমাদের সমাজে যদি কোনো ব্যক্তির নেতার ছেলে ধরা পড়ে, অবস্থা কি হবে কোন তো? বেকসুর খালাস। যে অবস্থায় আছে না কেন তাকে সে অবস্থায় ছেড়ে দাও, এই ঘোষণা হয়। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উসামা বলতেছে, হে আল্লাহর রাসূল, এই সম্ভ্রান্ত পরিবারের নারীর যদি হাতটা কেটে দেয়া হয় তাহলে এই মদিনার ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাবে। হাত কাটা অবস্থায় যখন সে এলাকায় বের হবে, লোকজন তাকে দেখে হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। দেখেন একটু কোনোভাবে ছাড়ছুড় দেয়া যায় কিনা, জরিমানা করে ছেড়ে দেয়া যায় কিনা। রাসূলের কাছে যখন একথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তিম আকার ধারণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল। রাসূল বললেন, উসামা তোমার কিভাবে সাহস হলো? যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হুদুদ দিয়ে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন কোরআনে, সেই বিধানের বিপক্ষে তুমি কথা বলো নাকি? সাহস কোথায় তুমি পেলে? যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সেই ব্যাপারে কথা বলার সাহস তুমি কোথায় পেলে? প্রিয় হাজিরিন, সমাজে রাষ্ট্রে যদি চোরের বিধান হাতটা কেটে দেওয়া হয় তাহলে অন্য যে চোর আছে আর বলা লাগবে নাকি বাবা তুমি চুরি করো না? বলা লাগবে? ইউনিয়নে যদি কোনো ব্যক্তি চুরি করে, কোরআনের বিধান অনুযায়ী তার হাতটা যদি ইউনিয়ন পরিষদের সামনে কেটে দেওয়া হয়, বাকি যে চোরগুলো আছে সব সাবধান হয়ে যাবে। ঠিক কিনা? একজন ইসলামিক স্কলার তিনি বলতেছেন, মক্কা শরীফে তিনি ওযু করতে গেছেন, দেখে ফোন আর একটা ঘড়ি পড়ে আছে। পরের ওক্ত তিনি গেছেন, যে দেখতেছেন ওই জিনিস দুটো ওখানে এখনো আছে। এর কারণটা কি? কারণ ওযুখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। ওই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করার জন্য একজন ব্যক্তি বসে আছে। যদি কোনো ব্যক্তি চুরি করে তাকে ওই সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে চুরির বিধান অনুযায়ী তার হাতটা কেটে দেওয়া হবে, ডান হাত কেটে দেওয়া হবে। ইসলামের এই বিধান মতে
যত বিধান আছে সেই অনুযায়ী যদি আপনি বিচার ফয়সালা করেন, সমাজে কখনো চুরি বন্ধ হবে না। ঠিক কিনা? সমাজে কখনো চুরি বন্ধ হবে না। সমাজে চুরি বন্ধ করতে গেলে আল্লাহ তাআলার বিধান দ্বারাই চুরি বন্ধ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহর বিধান কি সবাই মানতে পারবে নাকি? কথা বলেন। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে রব হিসেবে যারা মেনে নেবে, তারাই নাজাত পাবে। ঠিক কিনা? কোন ব্যক্তিরা পাবে? যারা শুধু মুখে বলবে আমরা ঈমান আনছি, আল্লাহ তাআলা তাদেরকে এমনি ছেড়ে দেবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে আরো আসতে বলেন, আমাদের রব হচ্ছেন আল্লাহ। রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। কি দাতা? আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা। যত কর্তা আছেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং এই কথার পরে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাআলা বলে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার পরে ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যখন বিপদে পড়ে যাবে তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেবে। ফেরেশতা পাঠিয়ে দেবেন কে? আর আসতে বলেন, কে পাঠিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা যারা দেখবেন আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পরে যখন সমাজে রাষ্ট্রের থেকে বাধা তৈরি হয়ে যায়, বিভিন্ন সমস্যায় পতিত হয়ে যায়, তখন তারা বিভিন্ন জালেমের জুলুমের শিকার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্তরে একটা ভরসা তার অন্তরে চলে আসে, সেটাই হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। প্রিয় হাজিরিন, ফেরেশতা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো কষ্ট নাই। কথাটা কে বলবেন? ফেরেশতা এসে বলবেন, যে বান্দা, ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলে সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। জান্নাতের সুসংবাদ কোন ব্যক্তি পেলে খুশি হবে নাকি বেজার হবে? এখন আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে যদি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, খুশি হব নাকি বেজার হব? কত খুশি! এর থেকে আরো বড় খুশি হতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারে যারা তাদের জীবন এবং মরণ সবকিছু আল্লাহর রাহে দিয়ে দিয়েছে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। যারা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করবে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত কখনো রাখতে পারে না। তারা জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে তারা প্রবেশ করবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কোরআন থেকে শুনতে চাই। কিসের থেকে? কোরআন থেকে শুনতে চাই। কোরআন থেকে শুনলে লাভ হবে নাকি লস হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু আমরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা, তার জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি, ঠিক কিনা? তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর আবেদ ব্যক্তি ছিলেন। তিনি যখন ছোট ছিলেন তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গেছেন ভর্তি করার জন্য। 4.5 বছর বা 5 বছর আসছে এভাবে। এখন মাদ্রাসার উস্তাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে শিশু সন্তান, শিশু ছেলে তাকে বলতেছে, বাবা পড়ো আলিফ। কি বলতেছে? বাবা আলিফ পড়ো। এখন আব্দুল কাদের বলতেছে, আলিফের অর্থটা কি? কি বলেছে? আলিফের অর্থটা কি? আমি যেটা পড়বো তার অর্থ জানতে হবে। উস্তাদ বলতেছে, আমি তো অর্থ জানি না। তখন আব্দুল কাদের তিনি বলতেছেন, উস্তাদ বলতেছেন, তুমি কি জানো নাকি আলিফের অর্থটা কি? তখন আব্দুল কাদের সূরা বাকারার 255 নম্বরে আয়াতুল কুরসি তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দের 10টা অর্থ তিনি এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একের পরে এক 10টা অর্থ তিনি বলে দিলেন। এবার উস্তাদ বলতেছেন, উস্তাদ কেঁদে দিলেন। উস্তাদ তার মাকে ডেকে পাঠালেন। আব্দুল কাদের জিলানীর মা পর্দার অন্তরালে দাঁড়িয়ে তিনি কথা বলতেছেন। আব্দুল কাদের জিলানীর মাকে প্রশ্ন করলো, ও মা, তুমি কি তোমার সন্তানকে অন্য কোথাও পড়ালেখা করে এনেছো নাকি? অন্য জায়গা পড়ায় আমাকে পরীক্ষা করতে আসছো নাকি? প্রশ্নটা তিনি করে দিয়েছেন। এবার মা বলতেছে, না, আমার সন্তানকে আমি কোথাও পড়াই নাই। প্রিয় মা এবং বোনেরা, খেয়াল করে শুনবেন কথাটা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, আমার সন্তান যখন গর্ভে ছিল আমি তখন প্রতিটা দিন কোরআন তেলাওয়াত করতাম। বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতাম, এমনকি যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, ছোট ছিল, আব্দুল কাদের আমার পাশে বসিয়ে ফজরের নামাজের পরে প্রত্যেকটা দিন আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি খেয়াল করে দেখেছি আব্দুল কাদের তার ঠোঁটটা নাড়াতো। এবার উস্তাদ বলতেছে, আপনার এই সন্তান আব্দুল কাদের এখন এই কোরআনের অনেক আয়াত, অনেক সূরা তার আয়ত্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, সন্তান যখন গর্ভে আসে আপনাকে পর্দা করতে হবে। আপনার যে পেট, এটা হচ্ছে আল্লাহ তাআলার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ তাআলার বান্দাদের কারখানা হচ্ছে ওটা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এই সময়টা সময় নষ্ট না করে, সারাদিন সিরিয়াল না দেখে, সারাদিন ফোন না চালায় যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার সন্তানকে আল্লাহর বুজুর্গ বান্দা বানাতে পারেন। প্রিয় হাজিরিন, আব্দুল কাদের জিলানীর মা কান্না শুরু করে দিলেন। উস্তাদ বলতেছে, আপনি কান্দেন কারণটা কি? এটা তো খুশির খবর। বলতেছে, আমি যেহেতু কোরআনের হাফেজা, আমি কেন আমার সন্তানকে গর্ভ রাখা অবস্থায় আমি কেন পুরো কোরআনটা আমি পড়ি নাই? যদি পড়তাম তাহলে তো আমার সন্তান আব্দুল কাদের আজকে পবিত্র কোরআনের পুরো হাফেজ হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা পিতা হিসেবে এখানে আছি, অনেক সময় এই নিউজটা আমাদের কানে আসে, আমার সন্তান আমাকে খেতে দেয় না, ঠিক না? আমার সন্তান তার মার সাথে খারাপ ব্যবহার করে। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে আপনাকে 1 নম্বর যেটা করতে হবে, সেটা আপনি যে ইনকামের জন্য যে ওয়েটা, যে পথটা আপনি বেছে নিয়েছেন, ওই ওয়েটা হতে হবে হালাল ওয়ে। রিজিক হতে হবে হালাল। হারাম রিজিক দ্বারা আপনার সন্তান মানুষ করবেন, ওই সন্তান আপনাকে দেখবে না। এটাই চিরন্তন সত্য কথা। প্রিয় হাজিরিন, আসেন আমি কুরআনুল কারীমের যে আলোচনা, সূরা আত-তাওবার 105 নম্বর আয়াতের আলোচনা যেটা করেছি, এর 1 নম্বর শিক্ষা হচ্ছে এটাই। আলোচনা যেটা করেছি তার থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের দরকার, আছে না নাই? 1 নম্বর শিক্ষা হচ্ছে
আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন নিয়ে এসেছেন, কোরআন পাঠিয়ে দিয়েছেন, এই কোরআন দ্বারা আমাদের বিচার সালিশ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে এটাই, সর্বসময় আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কাকে মানতে হবে? আল্লাহকে রব হিসেবে মানতে হবে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মেনে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আলোচনা যেটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আলোচনা, তার জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি, ঠিক কিনা? তিনি একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর আবেদ ব্যক্তি ছিলেন। তিনি যখন ছোট ছিলেন, তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গেছেন ভর্তি করার জন্য। 4.5 বছর বা 5 বছর আসছে এভাবে। এখন মাদ্রাসার উস্তাদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে শিশু সন্তান, শিশু ছেলে তাকে বলতেছে, বাবা পড়ো আলিফ। কি বলতেছে? বাবা আলিফ পড়ো। এখন আব্দুল কাদের বলতেছে, আলিফের অর্থটা কি? কি বলেছে? আলিফের অর্থটা কি? আমি যেটা পড়বো তার অর্থ জানতে হবে। উস্তাদ বলতেছে, আমি তো অর্থ জানি না। তখন আব্দুল কাদের তিনি বলতেছেন, উস্তাদ বলতেছেন, তুমি কি জানো নাকি আলিফের অর্থটা কি? তখন আব্দুল কাদের সূরা বাকারার 255 নম্বরে আয়াতুল কুরসি তিনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দের 10টা অর্থ তিনি এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একের পরে এক 10টা অর্থ তিনি বলে দিলেন। এবার উস্তাদ বলতেছেন, উস্তাদ কেঁদে দিলেন। উস্তাদ তার মাকে ডেকে পাঠালেন। আব্দুল কাদের জিলানীর মা পদ্মার অন্তরালে দাঁড়িয়ে তিনি কথা বলতেছেন। আব্দুল কাদের জিলানীর মাকে প্রশ্ন করলো, ও মা, তুমি কি তোমার সন্তানকে অন্য কোথাও পড়ালেখা করে এনেছো নাকি? অন্য জায়গা পড়ায় আমাকে পরীক্ষা করতে আসছো নাকি? প্রশ্নটা তিনি করে দিয়েছেন। এবার মা বলতেছে, না, আমার সন্তানকে আমি কোথাও পড়াই নাই। প্রিয় মা এবং বোনেরা, খেয়াল করে শুনবেন কথাটা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, আমার সন্তান যখন গর্ভে ছিল আমি তখন প্রতিটা দিন কোরআন তেলাওয়াত করতাম। বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতাম, এমনকি যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, ছোট ছিল, আব্দুল কাদের আমার পাশে বসিয়ে ফজরের নামাজের পরে প্রত্যেকটা দিন আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি খেয়াল করে দেখেছি আব্দুল কাদের তার ঠোঁটটা নাড়াতো। এবার উস্তাদ বলতেছে, আপনার এই সন্তান আব্দুল কাদের এখন এই কোরআনের অনেক আয়াত, অনেক সূরা তার আয়ত্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, সন্তান যখন গর্ভে আসে আপনাকে পর্দা করতে হবে। আপনার যে পেট, এটা হচ্ছে আল্লাহ তাআলার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ তাআলার বান্দাদের কারখানা হচ্ছে ওটা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। প্রিয় হাজিরিন, এই সময়টা সময় নষ্ট না করে, সারাদিন সিরিয়াল না দেখে, সারাদিন ফোন না চালায় যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার সন্তানকে আল্লাহর বুজুর্গ বান্দা বানাতে পারেন। প্রিয় হাজিরিন, আব্দুল কাদের জিলানীর মা কান্না শুরু করে দিলেন। উস্তাদ বলতেছে, আপনি কান্দেন কারণটা কি? এটা তো খুশির খবর। বলতেছে, আমি যেহেতু কোরআনের হাফেজা, আমি কেন আমার সন্তানকে গর্ভ রাখা অবস্থায় আমি কেন পুরো কোরআনটা আমি পড়ি নাই? যদি পড়তাম তাহলে তো আমার সন্তান আব্দুল কাদের আজকে পবিত্র কোরআনের পুরো হাফেজ হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা পিতা হিসেবে এখানে আছি, অনেক সময় এই নিউজটা আমাদের কানে আসে, আমার সন্তান আমাকে খেতে দেয় না, ঠিক কিনা? আমার সন্তান তার মার সাথে খারাপ ব্যবহার করে। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে আপনাকে 1 নম্বর যেটা করতে হবে, সেটা আপনি যে ইনকামের জন্য যে ওয়েটা, যে পথটা আপনি বেছে নিয়েছেন,
ওই ওয়েটা হতে হবে হালাল ওয়ে, রিজিক হতে হবে হালাল। হারাম রিজিক দ্বারা আপনার সন্তান মানুষ করবেন, ওই সন্তান আপনাকে দেখবে না, এটাই চিরন্তন সত্য কথা। প্রিয় হাজিরিন, আসেন আমি কুরআনুল কারীমের যে আলোচনা, সূরা আত-তাওবার 105 নম্বর আয়াতের আলোচনা যেটা করেছি, এর 1 নম্বর শিক্ষা হচ্ছে এটাই, আলোচনা যেটা করেছি তার থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? 1 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন নিয়ে এসেছেন, কোরআন পাঠিয়ে দিয়েছেন, এই কোরআন দ্বারা আমাদের বিচার সালিশ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে এটাই, সর্বসময় আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কাকে মানতে হবে? আল্লাহকে রব হিসেবে মানতে হবে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে মেনে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আলোচনা যেটা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ জনাব হযরত মাওলানা আব্দুর রহিম, খতিব, মসজিদ নাবিরা কমপ্লেক্স। এ পর্যায়ে আপনাদের সামনে